আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খাইলাম, আর আমার মেয়েকে নিয়ে আপনার ভাইয়া ডাক্তার কাছে নিয়ে গেছি দাঁত ফালানোর জন্য। দাঁত ইনফেকশন হয়ে গেছে, আবার সেলাই করছে। আর দেখেন পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকে রোদ হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আর কি কি ঘটে সব বিস্তারিত দেখতে পারবেন। বাইরে যাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসো। কি করো তুমি? কি করতেছ? কি করো? করতেছ? এর মুখে দিবা না, হ্যাঁ? এর মুখে দিও না, ঠিক আছে? না, এটা মুখে দিও না। তুমি কি করতেছ? তুমি এটা কি করবা? ও মা, বাবা তো জ্যাকেট পিনে কি খুশি, হ্যাঁ? আব্বু, এ আব্বু, হোজাইফা, অনেক সুন্দর লাগতেছে তোমার। এইটা হচ্ছে আমার মায়ের জ্যাকেট। আমার মায়ের অনেক ছোটোবেলা ছিল, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। আর একটু বাইরে বের হবো, আমার ছেলেটা একটু কান্না হতো, সেটা নিয়ে পরার জন্য এ লেগে পরে দিলাম। হ্যাঁ, এটা এটা কার? এটা ময়লা, এটা পচা, এটা ফালাই দিতে হবে। হ্যাঁ, মুখে দিব না, ঠিক আছে? আজকে বাইরে একটু রোদ উঠছে, দেখেন আকাশের কি অবস্থা। এই যে দুষ্টু, পচা তুমি, দাও, মুখে দিবা না। মাশাল্লাহ বলবেন। আমার ছেলের একটু দুষ্টুমি বেশি করে, আর বাইরে হলে সে অনেক এনজয় করে। আর আব্বুর বলে বাইরে যাই, বা ওর আব্বুর বলবে বাইরে যাওয়ার জন্য, বাপের পটাইতে যায় বাইরে নেওয়ার জন্য। দেখেন বন্ধুরা, এই যে আমি পিঠা বানাইছিলাম, এরকম ঝিকিমিকি বলে আমি বানাইতে পারিনি, কয়েকটা বানাইছি। হিটার দিয়ে দিয়েছিলাম, হিটারটা পরিষ্কার করে তারপরে দিয়েছিলাম। আর শুকাই গেছে, এই যে দেখেন শুকাই গেছে। ভাজবো, ভেজে তারপর দেখাবো কেমন হয়। মচমচ হয়ে গেছে, অনেকে রাখবো আর কি। পিঠাটা ভাজবো, ভেজে তারপর শেয়ার করব। হালিম রান্না করব, মজার হালিম বট দিয়ে। যে বট রান্না কষাইতেছি, কষানো হয় নাই। হালিম রান্নার জন্য এই যে গরম পানি আর পেঁয়াজ কেটে রাখছি। হালিম রান্না শেষ, এ পর্যায়ে তারপর বাগার দিব। তারপর হালিম ভিজিয়ে রাখছি মশলা দিয়ে, কিছু মশলাটার সাথে দিছি। আর এর ফাঁকে দেখেন এই যে সালাদ, ধনিয়া পাতা কাটছি, আর টমেটো আর শসা। দেখো খেলাধুলা করে। তো মেয়েটাতে খেলা করবা? তোমার না ব্যাট আছে? ব্যাট উপরে রাখছে, তোমার আব্বুর খুলে দিতে, তাহলে দিব। এখানে না, আলমারির উপরে, আলমারির উপরে। তুমি পারবা না? ও মা, অনেক সুন্দর খেলাধুলা করতেছ। আমার বাবা তো অনেক সুন্দর খেলাধুলা করতে পারে, অনেক সুন্দর হইতেছে। ফ্রিজে নিচে যাইবো কিন্তু, এদিকে খেলো না, সুজনের রুমে যাওগা, নাহলে তোমার রুমে যাওগা। আস্তে আস্তে। আমি রান্না করব, এখানে খেলাধুলা করবে। দুষ্টমি করো না কিন্তু, ঠিক আছে? আমার রান্না কতটুকু আগাইছে দেখি। বাড়ি নিয়ে খেলবা?
হালিমে ডালে দিয়ে দিছি আর গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটা ভালো আসে। এর হতে থাক, এটা আস্তে আস্তে হবে। ঢেকে দেব। আর কি অবস্থা, এখন বিকাল 4টা আর দেখেন কি সুন্দর। আর এদিকে ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন একটুখানি দেখা যায়। এটা হচ্ছে পাহাড়, আমাদের বাসার সামনে পিছনে আর কি। আর এই যে বাসার নিচ, হালিম বলক চলে আসছে। আর আমার মেয়ে হালিম খাওয়ার লাগিয়া খালি জিগাইতেছে কত মিনিট লাগবো, কত সময় লাগবো। পেঁয়াজটা বাঁচতেছি হালিমে বাগার দেওয়ার জন্য। এই যে দেখেন আমার হালিমে প্রিয় পর্যায়ে, হালিমে হওয়ার শেষ পর্যায়ে বাগারটা দিয়ে তখন আমি ফেলবো। মেয়েকে কান্না করতেছে, মেয়ের হালিম রাখে দিয়ে দিলাম, সিম্পলভাবে দিলাম। কাপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য, ধোয়ার শেষ এখন বের করে তারপরে কাপড় হিটারও দিব লাইরে শুকার জন্য। আর আমরা শীতের দিন ইতালিতে কীভাবে কাপড় শুকাই অবশ্যই দেখতে পারবেন। আমার কাপড় বার করা শেষ, মেয়ের চাদর, তারপরে বিছনার চাদর, মেয়ের কাপড় চোপড়, আমার কাপড় চোপড়। এই যে দেখেন আমার কাপড় চোপড়, আমার ছেলের কাপড় চোপড় লেড়ে দিলাম, মেয়ের ট্রাউজার লেড়ে দিলাম। এভাবে আমরা শীতের দিন হিটারে কাপড় শুকাই। আর বেশি সময় নেবে না, 10-15 মিনিট নেবে কাপড় শুকাইতে। আর বাইরে অনেক ঠান্ডা পড়ছে, -0। আর এই জন্য হিটার পাওয়ার বাড়াই দিছে, আর এই জন্য তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যাবে। আমরা শীতের দিনে এইভাবে কাপড় শুকাই। আর কাপড় শুকানো যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে কাপড় লেড়ে দেয়, তারপরও আমরা এইভাবে জটপট কাপড় শুকাই নেই। আমরা ইতালিতে যারা থাকি ফ্যামিলি বাসায় এইভাবে আমরা কাপড় শুকাই আর কি। আর মেয়েকে এখন সন্ধ্যার সময় হোমওয়ার্ক করাবো। এই যে বাসার জন্য কম্পিউটার দিয়ে দিছে, কতগুলো অঙ্ক দিয়ে দিছে। মেয়েদের স্কুল বন্ধ আছে আজকে 12 দিন পর্যন্ত, নতুন বছরের জন্য আর ফেস্তার জন্য। এই জন্য 12 দিন বন্ধ দিছে বছরের প্রথমের জন্য আর বছরের শেষ দিকের জন্য। এই জন্য বন্ধ দিয়েছে 12 দিনের। এই জন্য অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, অনেক আস্তে আস্তে হোমওয়ার্ক করাবো। এই যে যোগ আর বিয়োগ কীভাবে অঙ্কগুলো করতে হবে, বসাতে হবে, উল্টাভাবে দেওয়া হয় বা ওভাবে দেওয়া হয়। মেয়েরা প্রথম বুঝে না, আমিও প্রথম বুঝতাম না, এভাবে পারতাম না আর কি। এখন বুঝি, আমার মেয়ে অনেক স্কুল পড়তে পড়তে বুঝে, সে আমার একটু বেশি একটা সাহায্য করতে হয় না, নিজে নিজে করতে পারে। আর আমার ছেলেটা দুষ্টামি করতেছে, ওর বোন একটু পাউরুটি খাইছিল আর কি কোনো, তো এটা অর্ধেক সে খাবে। আর মেয়েকে দিকে পড়াইতেছি। আমি বেশিরভাগই আমার মেয়ের কম্পিউটার দিলে আমি কম্পিউটার করাই, মেয়েকে বুঝাইতেছি কেমনে কি করব, কেমনে কি বসাইবো বুঝাই দিতেছি। আর এটা নিচে যোগ হবে, এইভাবে বসবে, এটা বলে দিতেছি আর কি। আর আমার ছেলেটা টিভি দেখতেছে, এই জন্য টিভির সাউন্ডটা দিলাম না। আর আমার মেয়ে লেজার করবে, তারপরে পরে তারপর অঙ্কটা করবে, সেইভাবে করে সব সময়। আর আমার একটু ভুল করলে সে অনেক রাগ করে। আমি বেশিরভাগ একটু কিছু কিছু ইতালিয়ান পড়ে তো ভুল হয়, ভুল বলতে কি একটু উচ্চারণটা হয় না আর কি। আর আমার ছেলেটা দেন টিভি দেখতেছে, যে কার্টুন দেখতেছে, আর আমার জুতা নিয়ে খেলছে, জুতাটা উল্টায় রাখছে আর কি। আর ইতালিয়ান কার্টুন আর কি, নাতালের জন্য বড়দিন উপলক্ষে কার্টুনগুলো দেওয়া হয়েছে। আর আমার ছেলেটা টিভি দেখতেছে, আর ওর আপু রুটিটা খাইতেছে। আর ভাই বোনের প্রতি ভালোবাসা দেখেন, ছোটোবেলা প্রত্যেকটি ভাই বোনের ছোটোবেলা ভালোবাসা থাকে, বড় হলে থাকে না, বরং রাগারাগি ঝগড়া একটু ঝামেলা থাকেই, এই আর কি। এদেশের অঙ্ক নিয়ম দেখেন, এগুলো হচ্ছে বিয়োগ আর এগুলো হচ্ছে যোগ, এগুলো যোগ, এগুলো হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে যোগ, এটাও যোগ, এটা সোজাভাবে হবে, এটাও বিয়োগ, আর এ টিকমার্ক দেওয়া, এটাও যোগ, আর ওইদিকে টিকমার্ক দেওয়া, এটা বিয়োগ। সংখ্যা একই, নিয়ম একই, এভাবে। আর এদের অঙ্ক বুঝলে একদম সহজ, আর না বুঝলে একদম কঠিন। আমি যখন পারতাম না, বুঝতাম না, এগুলো আমার কাছে কঠিন লাগতো। আর আমার ছেলেকে নিতে বয়স দিতেছে, আমার ছেলেটা দুষ্টামি করতেছে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আমার মেয়েকে একটু কম্পিতে আমি করাই, আমার মেয়েকে ওর ম্যাডামে জিজ্ঞাসা করে, আর ওর কম্পিতে ওর কে সাহায্য করে, এদেশে সাহায্য বলে আয়ুতারে। আর মেনু মানে কম, পিও মানে বেশি, এটি মানে বোঝায় আর কি। আর এই অ্যাঙ্করগুলো আপনাকে একটু শেয়ার করলাম, আমি মেয়েকে হোমওয়ার্ক যে করাইতেছি এটা একটু শেয়ার করলাম। আর ইতালিতে যারা আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন, কিছু ভাষা শিখে আসবেন, নিয়মকানুন শিখে আসবেন, এটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। আমি যখন নতুন আসছিলাম তখন কিছু ইতালিয়ান ভাষা শিখে আসছিলাম, এই জন্য কিছু কোনো সমস্যা হয় না। তাও আসে এখানে আমি বেশি বেশি অনলাইনে একটু পড়া দেখছি, যেমন ইতালিয়ানে যেভাবে পড়ার নিয়ম করে, আমি বাংলা পড়া তেমন একটা বুঝতেই নাই, ইতালিয়ান ভাষায় তেমন বেশিরভাগ ইতালিয়ানকেও পড়া দেখছি, এই জন্য পাচ্ছি, মোটামুটি পারি আর কি, পুরোপুরি না, যেটুকু পারি এটা আমার চলাফেরার মতো আর কি। আমার মেয়েকে পড়াটা বুঝাইতেছি 36 আর 12 বিয়োগ আর কি, 36 থেকে 12 গেলে কত বসবে। আর ইতালিয়ান ভাষা হচ্ছে 36 আর 12 আর মেনু আর কি, মেয়ে হিসাব করে বসাবে। আর 24 মানে 24। কম্পিউটি করা শেষ, আর আমার ছেলে দেখেন এখানে এসে জুতার বক্সে খেলাধুলা করতেছে, জুতা রাখবে আর খেলনা রাখতেছে দেখেন, আর প্লাস্টিক বক্স নিয়ে খেলতেছে আর রাখতেছে এখানে। আব্বু হাতে চিপ রাখবে, ব্যথা পাবা, ব্যথা পাবা। ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বলবেন টাটা। আর নতুন বর্ষের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা, সবার জন্য ভালো হোক দোয়া করি।